হাই, আমি প্রিয়াঙ্কাস কুকিং প্যাশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। প্রথমবার এই পারফেক্ট পাটিসাপটা বানাতে চাও? তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আজ আমি তোমাদের দেখাবো একদম নরম আর সুস্বাদু পাটিসাপটা পিঠে বানানোর সহজ রেসিপি। সবার প্রথমে আমি এখানে একটা বোল নিয়েছি। এবার আমি বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা। তোমরা এখানে নিজেদের পরিমাণ অনুযায়ী ময়দাটা নেবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি 2 চামচ মতো গুঁড়ো দুধ। এখানে কিন্তু যত বেশি গুঁড়ো দুধ দেওয়া হবে পিঠেগুলো ততটাই খেতে সুস্বাদু হবে। এবার আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম ডালা অংশ না থাকে। এবার আমি যে বাটিটা মেপে 1 বাটি ময়দা নিয়েছিলাম সেই বাটিটা মেপেই আমি এখানে উষ্ণ গরম জল নিয়েছি। এবার আমি অল্প অল্প জলটাকে দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। একবারেই কিন্তু পুরো জলটা দিয়ে দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। সেই জন্য এইভাবে অল্প অল্প করে জল দিতে হবে আর হ্যান্ড উইক্সটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ব্যাটারটাকে মসৃণভাবে তৈরি করে নিতে হবে। ব্যাটারটাকে তৈরি করে নেওয়ার পর 5 মিনিটের জন্য ব্যাটারটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং পাউডার। বেকিং পাউডারটাকে অ্যাক্টিভ করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। আবারও আমি হালকা হাতে সব কিছুকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। বেকিং পাউডারটাকে ব্যাটারের মধ্যে দেওয়ার পর খুব আলতো হাতে মিশিয়ে নিতে হবে। এবার আমি তোমাদেরকে ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এরকম ঘনত্বের ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে, কোনো রকম রেস্টে রাখার প্রয়োজন নেই। এবার আমি গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এবার আমি তাওয়ার মধ্যে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এবার আমি 1 হাতা ব্যাটার নিয়ে এখানে দিয়ে এভাবে ব্যাটারটাকে ঘুরিয়ে নিয়ে গোল করে নেব। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি দেখতে দেখতেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। 2 মিনিট আমি কোনো রকম নাড়াচাড়া না করে এইভাবে রেখে দিয়েছিলাম। এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি তিলের পুর। তোমরা তো নারকেলের পুর, ক্ষীর এইসব দিয়ে পাটিসাপটা পিঠে খেয়েছো, কখনো কি তিলের পুর দিয়ে পাটিসাপটা পিঠে খেয়েছো? অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি না খেয়ে থাকো তাহলে ভিডিওটি দেখে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবে। তিলের পুরটাকে দিয়ে দেওয়ার পর এবার আমি আস্তে করে এটাকে ভাঁজ করে নেব। আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো আমি কিভাবে এই পাটিসাপটা পিঠেগুলোকে তৈরি করে নিচ্ছি। এইভাবে কিন্তু হালকা হাতে পাটিসাপটা পিঠেটাকে ভাঁজ করে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দিতে হবে। খুব সহজেই তৈরি হয়ে গেল একটা পাটিসাপটা পিঠে। চলো তোমাদেরকে আমি আরও একটা পাটিসাপটা পিঠে বানিয়ে দেখাচ্ছি। তার জন্য আমি আবারও অল্প ব্যাটার নিয়ে তাওয়ার মধ্যে দিয়ে এইভাবে ঘুরিয়ে নিয়ে গোল করে নেব। গোল করে নেওয়ার পর কিন্তু 2 মিনিট কোনো রকম নাড়াচাড়া করা যাবে না। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 2 মিনিট এইভাবেই রেখে দিতে হবে। 2 মিনিট পর তিলের পুরটাকে দিয়ে দিতে হবে। খুব বেশি কিন্তু তিলের পুর দেবে না, তাহলে কিন্তু ভাঁজ করতে অসুবিধা হবে আর মাঝখান থেকে ফেটে যেতে পারে। আমি যেরকমভাবে দেখাচ্ছি সেইভাবে যদি তোমরা একবার বাড়িতে পাটিসাপটা রেসিপিটি বানিয়ে দেখো তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রথমবারই তোমরা পারফেক্টভাবে পাটিসাপটা পিঠে তৈরি করে নিতে পারবে। একইভাবে আমি এই পিঠেটাকেও ভাঁজ করে নেব। একইভাবে আমি সবগুলো পিঠেকেই তৈরি করে নেব। আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো আমি পাটিসাপটা পিঠেটাকে ঠিক কীভাবে ভাঁজ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আরও একটা পিঠে। আমি এভাবেই সবগুলো পাটিসাপটা পিঠেকে তৈরি করে নেব। তারপর তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। সবগুলো পাটিসাপটা পিঠেকে আমি একইভাবে তৈরি করে নিয়েছি। দেখো একদম পুরে ভর্তি পাটিসাপটা পিঠে আর কতটা নরম তুলতুলে। আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো। অবশ্যই কমেন্ট করে জানাবে এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে। এরকমই নতুন রেসিপির আপডেট জন্য প্রিয়াঙ্কাস কুকিং প্যাশন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।